আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি কাছে এবং দূরে যে যেখানে আছেন আল্লাহর অশেষ মেহেরবানিতে অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় বেশ ভালো আছি। তো বরাবরের মতো নতুন আরও একটি দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি তোমাদের মাঝে। তো আশা করছি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে দেখা শুরু করো। আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করে নাই, তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর পাশে থাকা বেল আইকনটি অল চেপে রাখো, যাতে আমার ভিডিওটি তোমরা পুনরায় পেতে পারো এবং দেখতে পারো। আজ আমি রান্না করব দেশি মুরগির পাতলা ঝোল। তো মুরগিটা ছিল আমার ঘরেরই, আমার পালা মুরগি। তো মুরগিটা জবাই করে কেটে পরিষ্কার করে নিয়ে আসছি। আর এই যে একটা প্লেটের মধ্যে মশলাগুলো সব তুলে নিয়েছি। মরিচ, হলুদ, ধনিয়া, জিরা, গরম মশলা যা লাগে সব প্লেটের মধ্যে নিয়ে নিলাম। এখন একটা চুলার মধ্যে একটা পাতিল বসে দিলাম। পাতিলের মধ্যে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা এবং পেঁয়াজ বাটা, তিনটাই দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে, কারণ মশলাটা আমার ফ্রিজে ছিল, সেজন্য একটু পানি যাতে শুকিয়ে যায় সেজন্য একটু নাড়াচাড়া করে এবার দিয়ে দেবো তেল। তো তেল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিতে হবে। তো আসলে বাজার থেকে কিনে এনে আমরা যে ব্রয়লারগুলো খাই, সে ব্রয়লারগুলো আসলে অতটা তো ভালো লাগে না, কিন্তু দেশি মুরগির ঝোলটা অনেক টেস্টি হয় আর কি। তো আসলে দেশি মুরগিটা একটু শক্ত হয়, মাংসটা অনেকে পছন্দ করে না দেশি মুরগি, অনেকে, কিন্তু আমাদের ফ্যামিলিতে প্লাস আমি অনেক পছন্দ করি দেশি মুরগির ঝোল। তো দেশি মুরগিটা ছিল আমার নিজের পালা মুরগি, তো সমস্যা হয় নাই আলহামদুলিল্লাহ। মুরগিটার ভিতরে ডিমও ছিল, তোমরা তো ডিমও দেখতে পাবা। বড় বড় ডিম ছিল, মানে মুরগির ডিম দিতেছে সেই সময় আমি জবাই করেছি। আমি যখন মুরগি খাই তখন মুরগি যখন ডিম দিতেছে তখনই মুরগি খাই। আমার অনেকগুলো মুরগি, তো ওগুলো আসলে দেশি মুরগি কিনে এনে খাই না। আর ব্রয়লার আমি অতটা পছন্দ করি না। তো আমার মশলা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিলাম একটু পানি দিয়ে পানির মধ্যে দিয়ে দিলাম এখন গুঁড়া মশলাগুলো সব, যাতে পানির মধ্যে পানি যদি না দিই তাহলে তেলের মধ্যে গুঁড়া মশলাগুলো দেখা যাবে মশলাগুলো পুড়ে যাবে, গুঁড়া মশলাগুলো পুড়ে যায়। তো এখন ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে, কারণ যত কষাবেন তত স্বাদ বেশি বাড়বে। আর মশলা কষানোর মধ্যে তরকারির টেস্ট বাড়ে। তো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, তোমরা তো দেখতেই পাচ্ছ। অনবরত নাড়াচাড়া করে আমি একটু ঢাকনা দিয়ে দেবো, যাতে মশলাটা ভালো করে কষানো হয়ে যায়। তো 2 মিনিট পর আমি ফিরে আসলাম, এসে দেখি এই যে দেখো মশলাটা নিচে লেগে যাচ্ছে। তো আমি ভালো করে নেড়ে ছেড়ে এটা মশলাটা তুলে নেব। এখন মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলো দিয়ে দিলে নাড়াচাড়া করলে নিচে থেকে মশলাটা উঠে যাবে, পুড়ে যায় না, একটু লেগে গেছে আর কি। তো এই দেখো আমি নাড়াচাড়া করতেছি। মশলার মধ্যে মাংসের মধ্যে আর পানি দেওয়া যাবে না, এই মুরগিটা মাংসের মধ্যে থেকেই পানি বের হবে। পানি দিয়ে কিন্তু দিলে মাংসের মধ্যে গন্ধ থেকে যায়, সেজন্য এইভাবেই নাড়াচাড়া করতে করতে আর ঢাকনা দিয়ে ঢেকে দিলে অল্প আছে, চুলার হিট অল্প আছে রাখলে দেখা যাবে পানি বের হয়ে যায়। ওভাবে যদি রান্না করো, পানি বের হয়ে গেলে তো ওই পানিতেই যদি মাংসটা সিদ্ধ হয় তরকারিটা খুব টেস্টি হয়। আর পানি দিয়ে দিলে তরকারিটা অতটা টেস্টি হয় না। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে অপেক্ষা করতেছি, যাতে 5 মিনিট পর আমি ফিরে আসলাম। এই দেখো পানি বের হয়ে গেছে, অনেকটি পানি বের হয়ে গেছে। আর চুলার আঁচ অল্প ছিল, সেজন্য ঢাকনা দিয়ে ঢেকে দেওয়াতে পানি বের হয়ে গেছে। দেখো আমার কড়াইয়ের নিচে আর লেগে নেই, মশলাটাও উঠে গেছে। দেখছো কি সুন্দর, কড়াইয়ের নিচে লেগে নেই। আমার কড়াইটাও আমার জকজক করতেছে। তো আমার জন্মদিনে আমার বর আমাকে নতুন কিনে দিয়েছে কড়াইটা, অনেকগুলো জিনিস কিনে দিয়েছে, ওটাও দিয়েছে। তো আসলে নতুন জিনিস রান্না করলে লালচে হয়ে যায়, সেজন্য আমার কষ্ট লাগে রান্না করতে। জিনিসগুলো ব্যবহার করতে মনে হয় যেন সব সময় রেখে দেখি, কিন্তু আসলে জিনিস কিসের জন্য, ব্যবহারের জন্যই তো, তাই না? সেজন্য ব্যবহার করতেছি, কিন্তু খুব যত্ন করে রাখি, খুব ধুয়ে মুছে পরিষ্কার করে, যাতে দাগ না পড়ে, লালচে না হয়, খুব সতর্ক। তো দেখো আমার আমার মুরগির তরকারিটা ওই যে মুরগি থেকে যে পানি বের হয়েছে সেই পানিতেই কষানো হচ্ছে, আমি পানি দিই নাই। এখন পাতলা ঝোলের মধ্যে একটু আলু দিলে গ্রেভিটা একটু ভালো হয়, সেজন্য 2টো আলু কেটে দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে চেড়ে মশলাও মাংসও সিদ্ধ হয়ে যাবে, আলুও সিদ্ধ হয়ে যাবে একসাথে। তো এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে অপেক্ষা করব
5 মিনিট পর আবার ফিরে আসলাম, এসে দেখো এই অবস্থা হয়েছে তরকারি। তারপরে আবার কষতে হবে। এখন একটু লেগে যাচ্ছে নিচে, কারণ পানিটা শুকিয়ে গেছে। এখন একটু পানি দিতে হবে যাতে পুড়ে না যায়। তো ভালো করে নেড়েচেড়ে একসাথে করে এখন হালকা একটু পানি দিয়ে দেবো। ওই দেখুন লেগে যাচ্ছে, সেজন্য একটু পানি দিয়ে দিতে হবে। অল্প একটু পানি দিলাম যাতে পানির জন্য মানে নিচের মশলাটা আর না লাগে। তো এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখে এসেছো, তোমরা লাইক করো এবং শেয়ার করো বন্ধুদের মধ্যে, যাতে তোমাদের বন্ধুরা ভিডিওটি দেখতে পারে। তো আবার ঢাকনা দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া হয়েছে, মাংস সিদ্ধ হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে, সবগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন জল দিয়ে দিচ্ছি। জলটা যাতে মাংসটা ভালো করে যেন সিদ্ধ হয়ে সব কিছু যেন ঠিকঠাক হয়ে যায়, এই জন্য একটু জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। দেশি মুরগির মাংস রান্না করতে একটু সময় লাগে, একটু ধৈর্যের সহিত করতে হয়। আর ডিম যে ছিল, সেই ডিমটা যদি আগে দিয়ে দিতাম কষানোর মধ্যে, তাহলে ডিম ফেটে যেত। সেজন্য ডিমটা ওভাবে দিয়ে দিলাম, মানে জল দেওয়ার পর জলের মধ্যে দিয়ে দিলাম। তো কয়টা কাঁচামরিচও দিলাম যাতে ফ্লেভারটা ভালো আসে। আর বাচ্চারা জাল খায় কম, সেজন্য শুকনো মরিচের গুঁড়া কম দিয়েছে, যাতে আমাদের জালের কোনো প্রবলেম হয় না, সেজন্য কয়টা কাঁচামরিচও দিয়ে দিলাম। তো ডিমগুলো দেখো কি সুন্দর এখন বেশ আস্তে আস্তে রয়েছে। যদি আগে দিয়ে দিতাম তাহলে ভেঙে যেত, কারণ নাড়াচাড়া করতে করতে ডিম ফেটে যেত। এভাবে আলহামদুলিল্লাহ আমার তরকারিটা রান্না হয়ে গেছে। কি সুন্দর কালারটা এসেছে, তাই না? আমি অতটুকু তেল দিইনি, কিন্তু তো মাংসটা ছিল তো চর্বিযুক্ত মাংস, এই জন্য তেলটা বেশি উঠেছে। তো আমি এখন খাওয়ার জন্য একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি, আমরা এখন খেয়ে নেব। তো এই পর্যন্তই আজকে ভিডিও। আর তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করবে, আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দেখবে। এ পর্যন্ত যারা দেখে এসেছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার প্রাণটা লভ। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।